গড গাইস, হোয়াট ইজ আপ? কি অবস্থা? আমার হচ্ছে ক্লাস ছিল, বুঝছো? ক্লাস শেষ করে আসলাম মাত্র। একটা মিনিট, আমি জাস্ট একটু স্ট্রিমিং সফটওয়্যারটা যাই। হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। স্পেশালি যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের সময় বেশিক্ষণ নষ্ট করবো না, কারণ কাজটা আসলে খুব সহজ, ঠিক আছে? আমি প্রথমে একটু বলি, তোমাদের জন্য হচ্ছে একটা সাজেশন শিট বানানো হয়েছে, যেটা সবার জন্যই ফ্রি এবং এটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই কাজ করতেছিলাম। আমরা ফার্স্ট পেপারটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি, জিনিসটাকে একটা বইয়ের মতো করে বানানোর চেষ্টা করছি আমরা। এবং আমাদের টার্গেট যেটা ছিল যে এই সাজেশন শিটের মধ্যে যেন সব টাইপের কোয়েশ্চেন থাকে, মানে হচ্ছে একটা উদ্দীপক থেকে বা একটা কনসেপ্ট থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে সব কিছু আমরা চেষ্টা করছি এই সাজেশন শিটের মধ্যে ইনক্লুড করার জন্য। বাট এখানে কিন্তু কোনো অ্যান্সার দেওয়া নাই, আমি প্রথমে একটু বলে রাখি। বাট এগুলোর উপর আমি আসলে তোমাদেরকে ভিডিও দিব, কোন কোয়েশ্চেন কীভাবে সলভ করবা, কীভাবে উদ্দীপক দেখে ডিল করা লাগবে, কোন প্রশ্ন আসলে কীভাবে অ্যাপ্রোচ নিবা, এগুলো সবই আমি বলে দিব। বাট প্রথমে তোমার কাজ হচ্ছে ডাউনলোড করে জিনিসটা নিজে প্র্যাকটিস করা। যখন তুমি নিজে প্র্যাকটিস করতে যাবা তুমি নিজেই বুঝতে পারবা কোন কোন জায়গায় তোমার ল্যাকিংস আছে। যেমন একটা চ্যাপ্টারে মোটামুটি 7টা বা 8টার মতো উদ্দীপক দেওয়া থাকবে এবং প্রত্যেকটা উদ্দীপকের আন্ডারে বেশ অনেকগুলা করে কোয়েশ্চেন দেওয়া আছে। তার মানে হচ্ছে ওই উদ্দীপক থেকে ওই প্রশ্নগুলো আসতে পারে। যদি ওই উদ্দীপকটা আসে বা ওরকম রেলেভেন্ট একটা উদ্দীপক আসে, নিচে যে 8টা বা 10টা কোয়েশ্চেন দেওয়া আছে তার মধ্যে যে কোনো 2টা প্রশ্ন তুমি তোমার এইচএসসি পরীক্ষায় দেখবা, ঠিক আছে? সো আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা উদ্দীপক ধরে ধরে নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো একটু প্র্যাকটিস করা। সবই বোর্ড কোয়েশ্চেন, কখনো না কখনো বোর্ডে আসছে এগুলা। সো আপনি টেস্ট পেপার এগুলোর সলভ পেয়ে যাবেন, বইয়ের মধ্যে এগুলোর সলভ পেয়ে যাবেন, আমি তো নিজেও বলে দিব। ওকে, সো প্রথমে আমি একটু জানাইতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ক্লাসের মধ্যে একটু নেট প্রবলেম ছিল, বাট আশা করি এখন নেট প্রবলেমটা নাই। আমি সাউন্ড একটু চেক করবো। ইয়েস, ইটস কমপ্লিটলি পারফেক্ট পিপল। এই গভীর রাতে আপনাদের জানানোর জন্য দুঃখিত, অনেক রাতে লাইভে চলে আসছি। আচ্ছা আসো, এটা ডাউনলোড করবো কেমনে? প্রথমে আমি একটু বলি জিনিসটা ডাউনলোড করবা কেমনে। অবভিয়াসলি আমাদের ওয়েবসাইটে যাওয়া লাগবে, লিঙ্ক তোমাকে দিয়ে দিব নাকি পিডিএফ কেমনে এমনি দিয়ে দিব কি না, যাওয়া লাগবে কোথায়? ওয়েবসাইটে। সো আমরা একটু আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে চলে গিয়ে ফিজিক্স অফ স্টুপিড লিখে সার্চ দিব, আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। দেন জাস্ট হালকা একটু স্ক্রল ডাউন করলেই হোম পেজের ঠিক নিচেই আপনি পেয়ে যাবেন ফিজিক্স ফাইনাল সাজেশন। এবং আপনি যদি একটু স্ক্রল করেন এখান থেকে আপনি অলরেডি 13 জন ডাউনলোড করে ফেলছে। মাত্র ওয়েবসাইটে জিনিসটাকে লাইভ করা হয়েছে, অলরেডি 13 জন ডাউনলোড করে ফেলছে। কি একটা অবস্থা! যাই হোক, এখানে হচ্ছে সব ফিচার টিচার যা যা আছে সব কিছুই লেখা আছে, কোন পেজের মধ্যে কি কি আছে না আছে, এভরিথিং ইজ গিভেন হেয়ার। এখানে জাস্ট ভেক্টরেরটা দেওয়া আছে। সিমিলারলি তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের যাবতীয় সব কন্টেন্ট, যত রকম কোয়েশ্চেন আসা সম্ভব ওই চ্যাপ্টারের একটা পার্টিকুলার কনসেপ্ট থেকে সব কিছুই সাজেশন শিটের ভিতরে পেয়ে যাবা। সো ডাউনলোড করার প্রসেসটা আসলে খুব ইজি, জাস্ট আমাদের ওয়েবসাইট ভিজিট করা লাগবে। ওয়েবসাইট ভিজিট করে এই যে এখানে দেখো ডাউনলোড সাজেশন শিট নামে একটা বাটন আছে। তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে এখানে ক্লিক করা। ক্লিক করবা, জাস্ট কি একটা ক্লিক করলে তোমার নামটা চাওয়া হবে এবং তোমার ফোন নাম্বারটা চাওয়া হবে। এই দুইটা ইনফরমেশন দিয়ে জাস্ট গেট পিডিএফ। ওকে, সো কাজটা হচ্ছে এখানে আপনার কি দেওয়া লাগবে, এখানে আপনার নামটা দেওয়া লাগবে। ওকে, আমি একটু কিবোর্ডটা নিয়ে আসি। টা 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 ও মাই গড, কিবোর্ডে কি জ্বালাচ্ছে? আচ্ছা সমস্যা নাই, এই কিবোর্ড না থাকলেও সমস্যা নাই, আই হ্যাভ অ্যানাদার কিবোর্ড। ওকে, সো তোমার যে নাম লেখা লাগে, লেট সাপোজ তুমি কিছু একটা লিখলা নাম, ওকে, হোয়াট এভার ইউর নেম ইজ, এবং ফোন নাম্বারটা ধরো তুমি কিছু একটা দিলা, আমি ধরলাম আপাতত কিছু একটা দিলাম, বাট তোমাদের অবশ্যই অথেন্টিকটা দেওয়া লাগবে। দেন হচ্ছে জাস্ট গেট পিডিএফ। ওকে, প্রসেস করলেই তোমাকে ড্রাইভে নিয়ে যাবে এবং এখানে দেখো পুরা সাজেশনটা দেওয়া আছে, একটা 37 পেজের সাজেশন শিট। এবং এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের পুরা A to Z সাজেশন দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে এটা ধরে ধরে একটা পড়া। এবং এখানে আমি হালকা একটু ক্রেডিট দিতে চাই, আমি তো এখানে ছিলাম, আমার সাথে আরও 2 জন ছিল। তোমাদের নাইম ভাই এটার জন্য কাজ করছে, তোমাদের নাইম ভাইকে আই গেস চিনো, যারা স্পেশালি আমাদের প্রাইভেট ব্যাচে আছো সবাই নাইমকে চেনো। এবং সাথে আমাদেরই স্টুডেন্ট, এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, ও হচ্ছে এবার সিএসসিতে ভর্তি হয়েছে চুয়েটে, প্রিয়ন্ত আমাদের সাথে কাজ করছে এই সাজেশন শিটটা নিয়ে। এর পাশাপাশি সাদ ছিল পুরো ওয়েবসাইট ডিজাইনের জন্য, দেন ওহিদুল ছিল, আরও অনেকে ছিল, অর্পণ ছিল, সবাই মিলে মানে একটা যৌথ পরিশ্রমের ফলাফল হচ্ছে এই সাজেশন শিটটা। তো যখন আপনি সাজেশন শিটটা ডাউনলোড করবেন, ড্রাইভ থেকে ডাউনলোড করা তো খুব ইজি, এখানে একটা ডাউনলোড বাটন আছে, ক্লিক করলে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে এটা প্রিন্ট করাও নিতে পারবেন, আপনার ইচ্ছা সম্পূর্ণ। সো যখন একটা সাজেশন শিটের ভিতরে আপনি একটা চ্যাপ্টারে চলে যাবেন, যেমন এখান থেকে আমাদের ভেক্টরটা শুরু হচ্ছে, লেটস সাপোজ দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আন্ডারে যত রকম প্রশ্ন হওয়া সম্ভব, যা যা প্রশ্ন আসতে পারে এখান থেকে সব কিছু সিরিয়ালি দেওয়া আছে। আর একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আন্ডারে যত রকম কোয়েশ্চেন হওয়া সম্ভব সব কিছু দেওয়া আছে
এখানে এভাবে আমরা প্রত্যেকটা টপিককে কিছু কিছু উদ্দীপকে ভাগ করছি এবং সেই উদ্দীপক থেকে যত রকম প্রশ্ন হওয়া সম্ভব সব কিছু ওই টপিকের আন্ডারে দিয়ে দিছি। এবং দেখো লাইভের যে পিন্ড কমেন্টটা আছে সেই পিন্ড কমেন্টে হচ্ছে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে বা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। সো ওখানে ক্লিক করলে তোমাকে একদম ডিরেক্ট শিট সেকশনটাতে নিয়ে যাবে। তোমার কাজ হচ্ছে ওখানে গিয়ে জাস্ট তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে পিডিএফটা ডাউনলোড করে ফেলা এবং বাসায় বসে পড়াশোনা শুরু করে দেওয়া। সো এখানে আমি আবারও বলতেছি, যেমন আমি যদি আরেকটা চ্যাপ্টারে যাই, এখানে যেমন একটা চ্যাপ্টার ছিল, লেট সাপোজ আমি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে যাচ্ছি, একটু লোড হোক, লোড হতে একটু টাইম দিই, ধরো ওয়ার্ক পাওয়ার এনার্জিতে যাই। হ্যাঁ, এখানে আছে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি। যেমন এটা লাস্ট ইয়ার আসছিল 2024-এর একটা সিকিউ এর উদ্দীপক। এই উদ্দীপক থেকে যেই কোয়েশ্চেনগুলো আসছিল সেগুলো তো আমরা দিয়েই রাখছি, আরও যা যা কোয়েশ্চেন এখানে হওয়া সম্ভব সেগুলোও দিয়ে রাখছি। তারপর ধরো তুমি যেখানে শক্তি সংরক্ষণ ছিল, এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি সবই দেওয়া আছে। এটা হচ্ছে আর একটা উদ্দীপক। এখান থেকেও যা যা কোয়েশ্চেন আসছিল এটাও লাস্ট ইয়ার আসছে এইচএসসি 24-এ, যা যা প্রশ্ন আসছে সেগুলো তো দেওয়াই আছে, সাথে আরও অ্যাডিশনালি যা যা আসা সম্ভব সেগুলো। সো কোনো টপিকই আসলে এখানে বাদ যায় নাই। চ্যাপ্টারের মধ্যে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিককে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি এবং সেই টপিকের আন্ডারে যত রকম কোয়েশ্চেন আসা সম্ভব সব কিছুই দিয়ে রাখছি। সো এই সাজেশন শিটে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো যদি তুমি সব সলভ করে চাইতে পারো এবং তোমার যদি মনে হয় এগুলো তুমি সব পারো, কারণ আমরা তো জিনিসটাকে সাজাই দিছি, কোয়েশ্চেন তো আর বিক্ষিপ্ত না যে হ্যাঁ এই টপিকের কোয়েশ্চেন মনে হয় লাস্টে গিয়ে আমরা আবার পাবো, পাবা না। কোনো একটা টপিকের কোয়েশ্চেন তুমি ওই টপিকের আন্ডারেই খুঁজে পাবা। সো কোয়েশ্চেনগুলো সাজানো আছে, একটা বার যদি খালি ধরে ধরে প্র্যাকটিসটা করতে পারো তাইলেই কাজ শেষ। ধরো একটা চ্যাপ্টারের মধ্যে 10টা টপিক আছে, তুমি 8টা টপিক খুবই ভালো পারো, 2টা টপিক ভালো মতো পারো না, সমস্যা নাই, তুমি ওই 2টা টপিকের সিকিউটা খুঁজে বের করো সাজেশন শিট থেকে, সেই 2টা টপিকের যেই কোয়েশ্চেনগুলো আমরা সাজেশন শিটে দিয়ে রাখছি সলভ করে, এর বাইরে থেকে পরীক্ষায় কিছু আসবে না হোপফুলি, ঠিক আছে? কারণ আমরা বেশ অ্যানালাইসিস করেই বানানোর চেষ্টা করছি, আশা করতেছি, আমি তাও গ্যারান্টি দিব না অবভিয়াসলি, কারণ পরীক্ষায় যে কোনো কিছুই চলে আসতে পারে। স্টিল আমার যেটা মনে হয়, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, এখানে যা যা দেওয়া আছে এর বাইরে থেকে কোনো কিছুই তুমি হোপফুলি এইচএসসি পরীক্ষায় ফেস করবে না। সো তোমার কাজ হচ্ছে যে চ্যাপ্টারগুলো থেকে সিকিউ অ্যান্সার করতে চাচ্ছ সেই চ্যাপ্টারগুলোয় সাজেশন শিটে যা যা আছে একটাবার দেখে নাও তুমি এগুলো পারো কিনা। যদি মনে হয় কোনোটা পারতেছো না ওইটা একটু শিখে ফেলো, কারণ ওইটা পরীক্ষায় আসার মতো দেখেই আমরা সাজেশন শিটে দিছি। এবং এখানে অ্যাডমিশন কোয়েশ্চেন অ্যাড করা হয়নি, 2-1টা কমপ্লেক্স কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে, কারণ আই গেস তোমরা জানো কিছু কিছু বোর্ডে হচ্ছে কঠিন প্রশ্ন করে, যেমন নাম না নিলেই নয়, যশোর বোর্ড, দেন হচ্ছে কুমিল্লা বোর্ড, ক্ষেত্র বিশেষে রাজশাহী বোর্ডের প্রশ্ন হচ্ছে একটু কঠিন হয়। দেখা যায় এইচএসসি স্ট্যান্ডার্ড যে প্রশ্ন তার চেয়ে হালকা একটু উপরের স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন 2-1টা করে ফেলে। সো আমরা 2-1টা কঠিন প্রশ্ন আসলে রাখছি ওই বোর্ডগুলোর কথা চিন্তা করে, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখানে আসলে এইচএসসি স্ট্যান্ডার্ড, বাট ওই যে কয়েকটা কোয়েশ্চেন আছে একটু হার্ড, এবং এমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলোকে আমরা আসলে কোনো উদ্দীপকের আন্ডারেই ফেলতে পারতেছিলাম না, ওই কোয়েশ্চেনগুলোকে আমরা একটু আলাদাভাবে রাখছি। যেমন এই যে এখানে একটা কোয়েশ্চেন আছে, যেখানে একটা লাঠি আছে, লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, দাঁড়িয়ে থাকা দণ্ডটা হঠাৎ করে ভূমিতে পতিত হইল, হঠাৎ করে কি হয়েছে, এভাবে ভূমিতে পড়ে গেছে, যেই মুহূর্তে ভূমিতে এসে হিট করবে তখন তার কৌণিক বেগ কত। এটাকে তো আসলে কোনো কমন উদ্দীপকে রাখা যাচ্ছে না। সেরকম বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোকে কমন উদ্দীপকে রাখা যাচ্ছে না, সেগুলোকে হচ্ছে আমরা একটু আলাদাভাবে রাখছি। মাথায় রাখবা ওই কোয়েশ্চেনগুলা হচ্ছে একটু ট্রিকি কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনগুলো হচ্ছে একটু কঠিন কোয়েশ্চেন, ওগুলা নর্মালি এইচএসসিতে আসে না, বাট দিলেও দিয়া দিতে পারে, তার জন্যই ইনক্লুড করা হয়েছে। এভাবে ভেক্টর, নিউটনিয়ান মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি এবং আইডিয়াল গ্যাস, 7টা চ্যাপ্টারের কমপ্লিট সাজেশন এই সাজেশন শিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। আরেকটা আবার বলছি, ডাউনলোড করার সিস্টেমটা কি, চলে যাবেন আমাদের ওয়েবসাইটে ফিজিক্স অফ স্টুপিডে, যাওয়ার পর হোম পেজটাকে জাস্ট হালকা একটু স্ক্রল ডাউন করবেন, এটা হচ্ছে হোম পেজ, হালকা একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করলে ফিজিক্স সাজেশন শিটটা চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড সাজেশন শিট ক্লিক করলে এরকম একটা পপ আপ চলে আসবে, তোমার নামটা দিবা, ফোন নাম্বারটা দিবা, দিস ইজ মাই ফোন নাম্বার বাই দ্য ওয়ে, হোয়াট এভার, দেন হচ্ছে গেট পিডিএফ এ দিয়ে দিলেই তোমাকে ড্রাইভে নিয়ে যাবে, ড্রাইভ থেকে ডাউনলোড করে ফেলবা। দ্যাটস দ্য ওয়ার্ড, এতটুকুই। আর কারো যদি ফিচার নিয়ে ইন্টারেস্ট থাকে, ভাই সাজেশন শিটের মধ্যে কি কি আছে, এই যে নিচে হচ্ছে ফিচারগুলো এক্সপ্লেন করা আছে, এই সাজেশন শিটের মধ্যে কি কি আছে। এখানে তুমি যদি ডাউনলোড করার আগেও একবার দেখতে চাও, তুমি চাইলে অ্যাট এ গ্ল্যান্স দেখেও নিতে পারো। ও মাই গড, আমি কি বেরি হয়ে গেলাম, দুঃখিত। তুমি যদি অ্যাট এ গ্ল্যান্স দেখে নিতে চাও, তুমি চাইলে এখান থেকে দেখেও নিতে পারো যে ভেক্টরে কি কি আছে, ঠিক আছে? যে ভেক্টরেরটা হচ্ছে এখানে শো করানো আছে, তো তুমি চাইলে ভেক্টরের পার্ট এখান থেকেও দেখতে পারো। জিনিসটা 3D এর জন্য হালকা একটু ফেটে যাচ্ছে, পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, ওর এতটা ধারণ ক্ষমতা নাই যে তোমাকে দেখাবে, 3Dর জন্য হচ্ছে ফেটে যাচ্ছে, বাট তুমি হচ্ছে চাইলে এখান থেকে দেখে নিতে পারো, অথবা তুমি চাইলে ডাউনলোড করার পরেও হচ্ছে দেখতে পারো। ওকে, বাট আমার তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা বলো বা একটা সাজেশন তোমাদের কাছ থেকেও আমি চাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের সাজেশন শিটটা প্রথমে দেখো,
ওকে, কারণ আমরা এর আগে কখনো এটা নিয়ে কাজ করি নাই বা এই টাইপের জিনিস নিয়ে আমরা কখনো কাজ করি নাই, সাজেশন শিট নিয়ে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং অন দিস থিং। সো দেখার পর তোমাদের কাছে যদি মনে হয় যে না ভাইয়া এখানে এরকম না হয়ে ওরকম হইলে ভালো হইতো, এই জিনিসগুলো এভাবে দিলে ভালো হইতো, গিভ আস সাজেশন, আমাদেরকে বলো যে ভাই এভাবে করেন ওভাবে করেন। আমরা সেকেন্ড পেপারটা যদি করি তাহলে তোমাদের সাজেশনগুলো নিয়ে তারপর হচ্ছে করব। মানে তোমরা প্রথমে জিনিসটা দেখো, দেখার পর তোমাদের কাছে যদি মনে হয় যে না জিনিসটা উপকারী, তারপর আমরা সেকেন্ড পেপার নিয়ে কাজ করা শুরু করব। ওকে, সো জিনিসটা দেখেন আগে, সবাই ফার্স্ট পেপারটা ডাউনলোড করেন, ডাউনলোড করে সবাই একটু দেখেন, দেখার পর যদি ঠিকঠাক লাগে দেন আমাদেরকে জানান যে না ভাইয়া জিনিসটা উপকারী, সেকেন্ড পেপারও আমাদেরকে দেন, তখন আমরা সেকেন্ড পেপার নিয়ে কাজ শুরু করে দিব। এবং আপনাদের যদি মনে হয় এখানে আরও কিছু মডিফিকেশন দরকার করে হচ্ছে দেন সেকেন্ড পেপারটা আপলোড করা দরকার, সেটাও করা যাবে। আর একটা ব্যাপার যেটা, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে যে সাজেশন দেওয়া আছে তার উপর একটা করে ভিডিও আসবে, ঠিক আছে? এটা আমি বলেই রাখতেছি, সেকেন্ড পেপারেরটা এখনো বলতে পারতেছি না, ফার্স্ট পেপারেরটা অবশ্যই আসবে, কারণ ফার্স্ট পেপার আমাদের রেডি হয়ে গেছে। সো আমি যত দ্রুত সম্ভব ভিডিও শ্যুট করা শুরু করে দিব, আমিও ভিডিও শ্যুট করব, তোমাদের নাইম ভাইও ভিডিও শ্যুট করবে, এবং তোমাদের সোহাগ ভাইয়া আমারই জুনিয়র পোয়েট্রি পলির, ও হচ্ছে কয়েকটা ভিডিও শ্যুট করবে। ওকে, সো প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন শিট আমরা এক্সপ্লেইনও করে দিব, প্রত্যেকটা ম্যাথের সলভিং মেথডও আমি কিছুটা করে বলে দিব, একটু হিন্টস দিয়ে দিব, যেন তোমাদের জন্য সলভ করাটা বা ম্যাথ ধরতে পারাটা ইজি হয়ে যায়। ওকে, সো আই গেস আইডিয়া পেয়ে গেছেন কিভাবে কি করা লাগবে। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন হিয়ার গাইস? এনি কাইন্ড অফ কোয়েশ্চেন? দাদা বুয়েটে আসার মতো ম্যাথ করান, আমি কিন্তু এইচএসসি 27। তুমি আগে বুয়েটের ট্যাপ থেকে এক গ্লাস পানি খেয়ে আসো, ঠিক আছে? তাইলে তোমার মাথাটা একটু ঠান্ডা হবে। তোমার এখন যেই পরিমাণ উত্তেজনা, তোমার বুয়েটের ম্যাথ দিয়ে ঠান্ডা করা যাবে না। তুমি প্রথমে বুয়েটের যে কোনো একটা হলে ঢুকবা, বুয়েটের হলে হচ্ছে ঠান্ডা পানির কল পাওয়া যায়, ঠিক আছে? ঠান্ডা পানির যে ফিল্টারগুলো হয় না, পাওয়া যায়, ওন থেকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া আগে, তাহলে যদি তোমার উত্তেজনা একটু কমে। আদারওয়াইজ এইচএসসি 27কে এই মুহূর্তে বুয়েটের ম্যাথ করে আসলে ঠান্ডা করা যাবে না। ওকে, আজকে কে যেন বলতেছে ভাই এই যে সাজেশন শিট বানাইছেন এটা একটু তাড়াতাড়ি দেন, আমি 27 ব্যস্ত, তাহলে শুরু থেকেই আমি এইভাবে প্রিপারেশনটা নিতে পারবো। আরে বাবা তুই মাত্র জন্ম নিছিস, তোরে আমি প্রথমেই ভাত খাওয়াবো নাকি? প্রথমে একটু লিকুইড কিছু খা, তারপর ভাত খা। শুরু হয়ে জন্ম নিয়েই ভাত খাইতে চাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। যাই হোক গাইজ, এনি সাজেশন, এনি কোয়েশ্চেন, এনিথিং তোমরা জিজ্ঞাসা করতে পারো। তাড়াতাড়ি ফিজিক্স সেকেন্ড পেপার দেন ভাইয়া। বিয়ে কবে আপনার? কালকে, আমার বিয়ে হচ্ছে কালকে, ঠিক আছে? কালকে আমার বিয়ে, সবার দাওয়াত। দাদা এই সাজেশন কখন পাবো? ये तुमने क्या कह दिया बेटे? আমি ওয়েবসাইটের মধ্যে এতক্ষণ ধরে কি দেখাইলাম? এই ওয়েবসাইটের মধ্যেই তো দেওয়া আছে, গিয়ে ডাউনলোড করো। ও ভাই 229টা ডাউনলোড, এই যে দেখো 229 জন ডাউনলোড করে ফেলছে। তো তুমি যত পরে ডাউনলোড করবা তুমি তত লেট, ঠিক আছে? সো দ্রুত ডাউনলোড করে ফেলো, এবং ডাউনলোড করে যদি সম্ভব হয়, কারণ জিনিসগুলো তো ফ্রি ওয়ার্ক, দেখা যাচ্ছে আমি আমার ফ্রি ওয়ার্ক করতে কোনো সমস্যা নেই, বাট বাকিদেরও তো মোটিভেটেড রাখা লাগে। যেমন তোমাদের আমরা মাঝে মধ্যে মোটিভেশন দিই যেন তোমরা পড়াশোনায় মোটিভেটেড থাকো, সিমিলারলি আমাদের জন্য যখন কাজের একটা ভ্যালু ক্রিয়েট হয় তখন কাজের পিছনে একটা মোটিভেশন পাওয়া যায়। সো তোমাদের যদি মনে হয় যে না ফার্স্ট পেপারের সাজেশন শিটটা প্রপার ছিল, তোমাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে, দেন একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে চাইলে এটার একটা রিভিউ আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারো, যেন সেগুলো একত্রিত করে আমরা ওয়েবসাইটের মধ্যে একটা পোস্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো যদি আপনাদের সুযোগ হয়, যদি আপনাদের কাছে মনে হয় এই সাজেশন শিটটা দেখার পর যে না এটা উপকারী, সেকেন্ড পেপারটা লাগবে, দেন আপনি এটা নিয়ে একটা পোস্ট দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ আপনার ইচ্ছা, এখানে জোরাজুরির কিছু নাই যে না তুমি পোস্ট না দিলে আমি সেকেন্ড পেপার দিব না। যদি তোমাদের মনে হয় সেকেন্ড পেপার দরকার আমি এমনি দিয়ে দিব, তোমরা পোস্ট না দিলেও দিব, সমস্যা নাই, ঠিক আছে? বাট স্টিল তোমার যদি মনে হয় দ্য থিং ওয়াজ হেল্পফুল ফর ইউ, ইন দ্যাট কেস ইউ ক্যান পোস্ট, ওকে, ইন আওয়ার গ্রুপ ফিজিক্স অফ স্টুপিডে, বাকিটা আমরা দেখে নিবনি। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি ফার্স্ট পেপার সাজেশন শিট। এখানে আসলে আমি আর কথা বাড়াইতেই চাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আমার আরেকবার বলতেছি, তোমরা সাজেশন শিটটা একবার দেখো এবং পোস্ট করে তোমরা আমাদেরকে এটাও জানাতে পারো যে ভাই সেকেন্ড পেপারে জিনিসগুলো এভাবে না রেখে ওভাবেও রাখতে পারেন। আমরা চেষ্টা করছি স্টুডেন্ট ফ্রেন্ডলি করার জন্য। একবার সাজেশন শিটটা দেখলেই বুঝতে পারবা যতটা সম্ভব স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়। উই হ্যাভ ট্রাইড অ্যান্ড উই হ্যাভ থট, হ্যাঁ, বারবার চিন্তা করা হয়েছে যে না এভাবে না করে এভাবে করলে হইতো, কারণ এটা আমরা 4বার কারেকশন করছি, টোটাল 4বার। মনে করে দেখো প্রথম কবে বলছিলাম, বেশ অনেকদিন আগে বলছিলাম, তাই না? এবং তোমরা বারবার বলছিলে ভাইয়া সাজেশন শিট দেন, সাজেশন শিট দেন। আমি এটা মাঝখানে আরও 3বার চেঞ্জ করছি, কারণ আমার মনে হয়েছে যে না এটা এভাবে না করে ওভাবে করলে তোমাদের জন্য মনে হয় আরও ইফেক্টিভ হবে। ওকে, বাট আসলে উন্নতির তো কোনো শেষ নাই, লাইক দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। সো তোমাদের যদি মনে হয় এটাকে আরও ডেভেলপ করা সম্ভব, দ্যাটস গুড, জাস্ট লেট আস নো, পোস্ট করে জানাই দাও যে ভাইয়া এটা এভাবে না করে ওভাবে করেন, আমরা সেকেন্ড পেপারের জন্য সেটা দেখতেছি। ওকে, তাহলে গাইস
এখন লাস্ট যে টার্গেটটা সেটা হচ্ছে পড়াশোনা করা। লাস্টে অল্প কিছুদিন বাকি আছে, 1 মাসের মতো সময় বাকি আছে। এই টাইমটা কোনোভাবেই নষ্ট করা যাবে না, এই টাইমটা একটু প্রপারলি কাজে লাগাইতে হবে। সো যাদের ফিজিক্স নিয়ে এখনও সমস্যা আছে আপনারা হচ্ছে এই সাজেশন শিটটা একটু ফলো করতে পারেন। সাজেশন শিটের মধ্যে সব কিছু বুঝাই দেওয়া আছে এবং এখন যদি সময় নষ্ট করো এটার জন্য রিগ্রেটটা আসলে তোমারই হবে, অন্য কারো হবে না। ওকে, দেখো তোমার জন্য দুনিয়া কোনোদিন থেমে থাকবে না, এটা ট্রু। তোমার জন্য দুনিয়া কোনোদিন থেমে থাকবে না। তুমি যদি মনে করো যে না ভাইয়া এই 1 মাস আমি পড়বো না, আমি এইচএসসি লাইফটা ভালো মতো দিব না, বা এইচএসসি পরীক্ষা ভালো মতো দিব না, আমি অ্যাডমিশন টেস্ট ভালো মতো দিব না, তার জন্য কি দুনিয়া থাইমা থাকবে? থাইমা থাকবে না। তোমার যেই ফ্রেন্ডের সাথে তুমি এখন একই রুমে থাকতেছো হোস্টেলে, তার পড়া বন্ধ থাকবে? থাকবে না। তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট তোমার জন্য খারাপ হবে? হবে না। সে যদি পড়ালেখা করে তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। সো দুনিয়াতে আসলে কেউই কারোর জন্য না, তোমার নিজের কাজ নিজেরই করা লাগবে, নিজের উন্নতির জন্য নিজেরই কাজ করে যাওয়া লাগবে। ওকে, অল দ্যাট উই ক্যান ডু, উই ক্যান লাইক শো দ্য পাথ। আমরা তোমাদেরকে একটা রাস্তা দেখাইতে পারি, তোমার জার্নিটাকে কিছুটা ইজি করতে পারি, বাট এই রাস্তায় তোমারই হাঁটা লাগবে, তোমারই পরিশ্রম করা লাগবে। এবং তুমি নিজে পরিশ্রম করে যখন রেজাল্টটা পাবা তখন কিন্তু সেটার মধ্যে একটা আনন্দও আছে যে তুমি পরিশ্রম করছো এবং সেই পরিশ্রমের রেজাল্ট যখন একদিন তোমার সামনে আসবে, দ্যাট উইল মেক ইউ ফিল প্রাউড অ্যান্ড হ্যাপি। ওকে, সো এই জন্যই পরিশ্রম করতে থাকেন। মাঝখানে ডিপ্রেসড লাগবে যে না পড়তে ইচ্ছা করতেছে না, এই পড়াশোনার শেষ কোথায়? আসলে কোনো শেষ নাই, জার্নিটাকে আপনার এনজয় করা লাগবে। আপনি যদি মনে করেন আমি এইচএসসি পরীক্ষা অনেক ভালো করবো, তারপর অনেক খুশি থাকবো, ভুল। এগুলো সব ক্ষণিকের জন্য খুশি। আপনি হয়তো 1 সপ্তাহ খুশি থাকবেন, 2 সপ্তাহ খুশি থাকবেন। আপনার কি মনে হয় আপনি ভার্সিটি সেকেন্ড ইয়ারে যে বলবেন হ্যাঁ আমি তো এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছিলাম, আপনি বলবেন? বললে তখন মানুষ আপনাকেই বোকা বলবে। ঠিক আছে, এগুলো মানুষ কখনো বলে না। ইনফ্যাক্ট আপনি ধরেন বুয়েটে চান্স পেলেন, আপনার কি মনে হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার পর আপনি দুনিয়ার সবচেয়ে খুশি মানুষ? অবশ্যই না। আপনি যে আপনার বুয়েটিয়ান বড় ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো কয়জন অনেক বেশি খুশি আছে? কেউই না ভাই। আসলে আলটিমেট ওই খুশির যে লেভেলটা ওইটাই পৌঁছানো টাফ। ইউ হ্যাভ টু এনজয় দ্য জার্নি। কষ্ট হবে পড়তে, বাট তোমার পড়ে যাওয়া লাগবে এবং পড়তে পড়তে একটা সময় তুমি তোমার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবা এবং সেই ইমপ্রুভমেন্ট দেখে তোমার খুশি হওয়া লাগবে। তখন তুমি জার্নিটাও এনজয় করতে পারবা, পড়াশোনার রেজাল্টটাও বুঝতে পারবা যে হ্যাঁ পড়লে তো আমার লাইফে এই ইমপ্রুভমেন্ট আসতেছে, ওই ইমপ্রুভমেন্ট আসতেছে, তার মানে আমার আসলে পড়ালেখা করাটা দরকার। ওকে, সো এখন এইচএসসি পরীক্ষা জাস্ট 1 মাস পরে। যারা 26 ব্যাচ আসো তাদের এখনই লেসনটা নিয়ে নেওয়া উচিত। 25 ব্যাচের তো 1 মাস পরে, 26 ব্যাচের এখন 1 বছর সময় আছে। এই 1 বছর যদি হেলাফেলা করো, ফার্স্ট ইয়ার যা খুশি করছো, সেকেন্ড ইয়ার যদি হেলাফেলা করো, এই কৈফিয়ত কিন্তু তুমি ছাড়া অন্য কেউ দিবে না, এই কৈফিয়ত তোমারই দেওয়া লাগবে। ওকে, সো বোকামি করো না, সময় আছে, সময়টাকে কাজে লাগাও, প্রপারলি পড়াশোনা করো। সাজেশন শিটটা ফলো করতে পারো ফার্স্ট পেপারের, ফিজিক্স ফার্স্ট পেপারে কনফিউশন ক্লিয়ার করার জন্য। যদি কোনো ডাউট অ্যারাইজ হয়, যদি মনে হয় কোনো ইমপ্রুভমেন্ট দরকার, পোস্ট করে জানাই দিও। যদি মনে হয় উপকার আসছে, পোস্ট করে জানাই দিও। যদি মনে হয় সেকেন্ড পেপার দরকার, পোস্ট করে জানাই দিও। আমরা সেকেন্ড পেপার নিয়ে কাজ করা শুরু করে দিব। ওকে, তাহলে আজকে রাতে আর জ্বালাবো না আপনাদেরকে। সবাইকে পবিত্র বৃহস্পতিবার রাতের শুভেচ্ছা এবং দুনিয়ার সব ভালো কাজ আসলে পবিত্র বৃহস্পতিবার রাতেই হয়, যেমনটা আজকে আপনাদের প্রমাণ করে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী দিন। আজকের মতো বিদায়। পড়তে থাকো ভালো মতো। টাটা।